হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিলা। তবে আজকে কোনো কফি নয়, আজকে যাচ্ছি কোথায়? বরিশাল যাব। বাসা থেকে রওনা করলাম সিএনজিতে চড়ে। একটা উবারের অ্যাপসের মাধ্যমে একটা সিএনজি কল করলাম। ভাড়া পড়েছিল অলমোস্ট 450, মানে অলমোস্ট নিয়ার 400, এক্স্যাক্ট অ্যামাউন্টটা মনে নেই। রাস্তা মোটামুটি ফাঁকা, বাট কিছু কিছু জায়গায় তো ট্রাফিক থাকবে, এটাই স্বাভাবিক। অলমোস্ট চলে এসেছি সদরঘাট আসলাম, এখন এখান দিয়ে পার হচ্ছি সদরঘাট। মোটামুটি ভিড় নাই, চলে এলাম লঞ্চে। এটা হচ্ছে কর্ণফুলী লঞ্চের 3। আমি মূলত বিকেলবেলা আমাদের জার্নিটা শুরু করলাম। এই হচ্ছে আমাদের কেবিন। আমি আপনাদেরকে কেবিনটা দেখেছি। এটা একটা সিঙ্গেল কেবিন, একটা বেড আছে, একটা টি টেবিলের মতো আছে এবং অ্যাটাচড একটা ওয়াশরুম। সো আমি এখন সিঙ্গেলই যাচ্ছি, আমার ফ্যামিলি হচ্ছে বরিশাল, তো তাদেরকে নিয়ে আসার উদ্দেশ্যে। এই তো এখানে ঘুমানো যায়, রেস্ট করা যায়। 3 তলায় আবার সিঁড়ির নিচে বিড়ির দোকান আছে, আপনারা চাইলে চা নাস্তা পান। এবং 3 তলায় এবং লঞ্চের ছাদের পিছনটাতে আবার নামাজের ব্যবস্থা আছে। সো দেখতে দেখতে আমাদের জোহরের নামাজটা পড়া শেষ হয়ে গেল। লঞ্চ যাত্রা শুরু হয়ে গেল। লঞ্চটা ছেড়েছে 3টা বাজে, একটু রেস্ট করছি আর কি। লঞ্চের কেবিনের কস্টিং পড়েছিল 1500 টাকা। রুম সার্ভিসের জন্য আপনি চাইলে যে কোনো সময় কল করে আপনি কেবিন বয়কে ডাকতে পারবেন। কেবিন থেকে নদীর একটা যে দৃশ্য, সেটা সত্যি মনোমুগ্ধকর। যারা লঞ্চে ভ্রমণ না করেছেন তারা কেউ বুঝতে পারবেন না। বরিশালে যারা থাকে তারাই বুঝতে পারবে ফিল। অনেক মজা। যখন সন্ধ্যার টাইম, যখন সূর্যটা পশ্চিম দিকে যখন অস্ত যায়, সেই সময়টা নদীর একটা ভিউ আপনাকে সত্যি মুগ্ধ করবে আর কি। আর নদীর যে একটা শীতল বাতাস, সেটা আপনি ফিল পাবেন। আসরের নামাজের রক্ত হয়ে গেল, নামাজটা শেষ করে ফেললাম, আসরের নামাজ পড়া হয়ে গেল। এখন হচ্ছে যে সূর্য ডুবার পালা আস্তে আস্তে। বাট আমার ক্ষুধা লেগেছে খুব, আমি লাঞ্চটা দেরি করে করলাম। মুরগি ছিল, সাথে ডাল ছিল। লঞ্চের মুরগি একটু স্পেশাল এবং বিশেষ করে ডাল। অবশেষে চলে আসলাম বরিশাল মেহেন্দিগঞ্জ উলানিয়াতে। এই যে আমার বাচ্চাটা।